নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। গত 15 ডিসেম্বর বলেইছিলাম পরপর 3টে বিয়ে এবং একটা অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনের ভিডিও তোমরা দেখে নিয়েছো। ইভিনিংয়ে খড়গপুরে চলে গেছি, সেখানে পরপর দুটো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করলাম। তো কী কী ঘটনা ঘটলো, কেমন কি এনজয় করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ টাইট শিডিউল ছিল, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমাদের 4:50 নাগাদ হাওড়া থেকে পুরুলিয়া এক্সপ্রেসে টিকিট কাটা ছিল। গিয়ে দেখি হ্যাপি বার্থডে লেখা। আমার জানা ছিল না 15 ডিসেম্বরে 40 বছর পূর্ণ করলো আমাদের এই পুরুলিয়া এক্সপ্রেস। আমার এই এক্সপ্রেসের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাবা যুদ্ধ করে আসা, সত্যি যুদ্ধ করেই আছে। চলো, পুরুলিয়া এক্সপ্রেসে উঠে পড়েছি। 4:50 ট্রেন ছাড়বে, পৌঁছে যাবো খড়গপুর। খড়গপুরে দুটো বিয়ে অ্যাটেন্ড করবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম গুড়িয়ার বাড়ি। তো সেখানে একটু চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে, খুব চেঞ্জ করা কিছু নেই, আমি তো একদম রেডি হয়েই বাড়ি থেকে বেরিয়েছি। তো পরপর দুটো বিয়ে বাড়ি আছে, তো এখানে দাদা বৌদি প্রায় রেডি হয়ে গেছে। তো তাদেরকে নিয়ে আমরাও বেরিয়ে পড়বো একসাথে। একটা বিয়ে, প্রথমে যাবো আমরা তাপসদার শালির বিয়ে, সেই বিয়ে কমপ্লিট করে দেন গুড়িয়ার বান্ধবীর বিয়ে। তো চলো যাওয়া যাক। প্রথমেই চলে গেলাম তাপসদার শালির বিয়ে বাড়ি রিলিফ হোটেলে। সেখানে পৌঁছাতে প্রায় আমাদের 7:30 পৌনে 8টা বেজে যায়। আমরা গিয়ে পৌঁছাই, ঠান্ডা ভীষণ ছিল, মোটামুটি 20 ডিগ্রি টেম্পারেচার। ভেতরে প্রবেশ করি ধীরে ধীরে, তখনও মেয়ে এবং বর এসে পৌঁছায়নি, আমরা গিয়ে পৌঁছাই। তো আমরা গিয়ে স্ন্যাক্স চারদিকটা ঘুরে ঘুরে দেখছি, সেলফি ফটোস তুলছি। ভীষণ ভালো লাগছে, ঝাঁচকচকে একটা হোটেল এবং অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, ব্যাকগ্রাউন্ডে মিউজিকও চলছিল। এই দেখো মকটেল কাউন্টার, বেশ ভালোই ওরা যত্ন সহকারে বানাচ্ছিল খাবারগুলো, মকটেলগুলো। দেন আমাদের ছিল স্ন্যাক্সে হরিয়ালি চিকেন কাবাব, চিকেন টিক্কা কাবাব, পনির টিক্কা কাবাব, সব কিছু। খাবারের টেস্টগুলো মোটামুটি ভীষণ ভালোই ছিল। আবার বলছে বরফ দেবো স্যার, এলাম এত ঠান্ডায় বিপদ বাড়িও না, তুমি কোল্ড ড্রিঙ্কসগুলোই দাও, ছেড়ে দাও। আমি একটু খিদে পেয়েছে বলে বসে এক ফাঁকে খেয়ে নিলাম। এ নাও ছাদনাতলা দেখিয়ে দিচ্ছি। পুরোহিত মশাই এখনও এসে পৌঁছায়নি, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এটা আমি প্রথমবার দেখলাম, বড় বউ খই দান করছে, সেখানে সেটা তুলোর মধ্যে প্রিন্ট করা। দেন গুড়িয়া বৌদি সব সেলফি তুললো, দাদা আমরা সবাই মিলে। এ নাও বর এসে গেছে, বর বাবাজিকে দেখে নাও। আর মেয়ের সঙ্গেও আমরা সেলফি তুলে ধীরে ধীরে খাওয়া দাওয়া করে, অল্প খেয়ে অবশ্যই, কারণ সেকেন্ড বিয়ে বাড়ি যেতে হতো, চলে গেলাম গুড়িয়ার বান্ধবী সুমনার বিয়েতে। ওখানেও বেশ ভালোই সাজিয়েছিল, একটা স্টেজ মতো বানিয়েছিল। সেই স্টেজে মেয়ে বসার জায়গা, আর সামনে বেশ অনেকটা স্পেস যেখানে চেয়ার সারি সারি রাখা। শুরুতেই গণেশজির মূর্তি, প্রণাম করে নিয়ে প্রবেশ করো মেয়ে দেখার দিকে। ঢুকেই ডান দিকে ছিল পানের স্টল, যিনি একজন সুন্দর সুসজ্জিতভাবে বেনারসি পান সার্ভ করছিলেন। দেন চাট কাউন্টার, গুড়িয়ার অবশ্যই ফেভারিট, একবার বিয়ে বাড়িতে হলে একবার তো টেস্ট করে দেখবেই। দেন চিকেন রেশমি কাবাব, পনির টিক্কা। আর আমরা যখন ভিডিও তুলছি তখন ক্রিস্পি বেবিকর্নের দাদাটা ঢাকনা খুলে বেশ হাসি সহকারে দেখাচ্ছিলেন। আর তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি খাবার মেন কোর্সটা, মাটন বিরিয়ানিটা দারুণ হয়েছিল। আমি শুধু মাটন বিরিয়ানি খেয়েছি, এত সুন্দর হয়েছে, খুব দারুণ খুব দারুণ। আসলে খেতে খেতে আমাদের প্রায় 11:30 বেজে যায়, কিন্তু বিরিয়ানিটা দারুণ ছিল, গরম গরম, ভীষণ টেস্টি। মোটামুটি কমন যা খাবার দাবার থাকে সেমনই ছিল, বাট যেটা আনকমন সেখানে একটা ডিজের ব্যবস্থা করা হয়েছিল। আর দেখছি পেছনে ক্যারিওকে মতো সাজানো, এমন কি কোনো সিঙ্গার আসবে। বলতে বলতেই মৌসুমি আর পিয়াজদা এসে উপস্থিত, তাদের সঙ্গে সেলফি তুলে নিলাম। তারপর আমার ভুল ভাঙলো, দেখছি স্যাক্সোফোন বাজাচ্ছে একজন মেয়ে, গানের তালে সুন্দর বাজাচ্ছিল। দেন ধীরে ধীরে বর চলে এলো, প্রায় 11:30 বেজে গেছে। আর তার এন্ট্রান্সটা এরকম, আমার তো খেলার মাঠের কথা মনে পড়লো, যখন প্লেয়াররা যখন মাঠের মধ্যে প্রবেশ করে তখন এইভাবেই প্রবেশ করে। বড় বাবাজিকে দেখে নাও, সুমনার বর। বলতে বলতে নিতা সৌভিকও এসে গেছে, তো তাদের সঙ্গে সবাই মিলে একসাথে ভিডিও ফটোজ সব ক্যাপচার করে নিলাম। দেন সেই শুভদৃষ্টির
সময় চলে এলো, আর মেশিন দিয়ে পুষ্পবৃষ্টি চলছে। ঠান্ডা তখন বাড়তে বাড়তে প্রায় 18 ডিগ্রি টেম্পারেচার ধরো, খুব শীত করছিল। আমি তো একটা চেয়ারের উপর দাঁড়িয়েই পড়েছি। এরা তো আবার ঘুরতে ঘুরতে কখন মেয়ের মুখ ঘুরিয়েই দিয়েছে বরের থেকে। যাই হোক, এই হচ্ছে শুভ দৃষ্টির সময়। বর বউকে ভীষণ দারুণ মানিয়েছে, দুজনেই হাসি খুশি। তাদের জড়ি খুব ভালো থাকুক, সব সারা জীবন একসাথে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা করি। এবার যেটা হয়ে থাকে, বর বাবাজিকে তুলে ধরা হচ্ছে। মেয়ে বলছে মেয়ের বাড়ির লোক আমরাও কেন পিছিয়ে থাকবো, আমরাও উঁচু করে তুলতে পারি। এবার এই নিয়ে হাসি ঠাট্টা মজা যেমন হয়ে থাকে। এবার চলছে মালাবদল পর্ব। বাট আমার খুব ভালো লেগেছে বরপক্ষের মানে বরের বন্ধুরা, তারা বলছে ভাবি, তারা নাড়া লাগাচ্ছে, ভাবি আপ पैर दबाओ हम आपके साथ है, भाभी आप बर्तन धुआना धुलाना हम अब तुम्हारे साथ है, भाभी आप बाजार कराना हम तुम्हारे साथ है। এবার হস্তবন্ধন করে বর বউ দুজনে মিলে বিয়েতে বসে পড়েছে সারা জীবনের জন্য প্রতিশ্রুতি নিয়ে। আর এবার চলবে সিঁদুরদান পর্ব। আর ছেলের বাড়ির দেখলাম জাতি দিয়ে সিঁদুর পরায়, আমাদের আবার দর্পণ দিয়ে সিঁদুর পরানো হয়, বেশ ভালো লাগলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব খুব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক